আজকে আমার পরাণের স্বামীর পছন্দের আর বরিশালের বিখ্যাত খাবার চালের আটা রুটি সাথে গরুর মাংস রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করব। তো আজকে সকালে কিন্তু নাস্তার জন্য আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, সাথে দুধ চা পরোটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আজকের পরোটাগুলো আমি একদম অল্প তেলে ভেজে নিয়েছিলাম, যেহেতু একটু গ্যাসের প্রবলেমে ভুগতেছি তাই একটু অল্প তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তাও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। দুধ চায়ের সাথে এরকম পরোটা ডুবিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মতো কে কে এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কিন্তু চলে আসলাম ছাদে। আমার গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে, আর এই ফুলগুলোর নাম কি আমার জানা নেই। এই ফুলগুলোকে ছোটবেলায় টাইম ফুল বলতাম, কারণ 9টা ফোটে 12টার ভিতরে একদম আবার বুঝে যায়, তাই এগুলোকে টাইম ফুল বলতাম। তো যাই হোক, এরপর কিন্তু বাসায় চলে আসলাম, এসেই রান্না বান্না করতে বসে পড়লাম। তো এখানে গরুর মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো একদম ভেজে ব্রেস্তা বানিয়ে নিয়ে কিছুটা তুলে রেখেছিলাম। এরপর আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আদা রসুনটাকে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আর এই পেঁয়াজ বেরেস্তাটা করে দেওয়ার কারণে কিন্তু মাংসের কালারটা খুবই সুন্দর আসবে, আর খেতেও কিন্তু অন্যরকম একটা মজা আসবে। তো যাই হোক, একটু ভেজে নেওয়ার পর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব গরুর মাংসগুলো, যে মাংসগুলো ধুয়ে আমি একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এখন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নেব, আর অনেকক্ষণ যাবত ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব। এরপর এগুলোর ভিতরে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি বাসায় নিজের হাতেই বানিয়ে নিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে বসিয়ে দেব। আর পাশের চুলাতে কিন্তু আমি চালের আটাটাও সেদ্ধ করে নিচ্ছি। এখানে চালের আটাগুলো আমি সেদ্ধ করে নিয়ে ঢাকনা দিয়ে একদম 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে পানির মগে 2 মগ চালের আটা সেদ্ধ করেছি, সাথে আমি 2 মিনিট পরিমাণ দিয়েছিলাম আটা, যেন চালের রুটিগুলো একটু নরম নরম হয় তার জন্য। আর এখানে ঢাকনাটা তুলে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। প্রথম একদম জিরা বাটাটা দেওয়া হয়নি, কারণ আমি জিরা বাটাটা আগে করে রাখিনি, রান্নাটা বসিয়ে দিয়ে এরপর জিরাটা বেটে এরপর দিয়ে দিলাম। যে কোনো মাংসের সাথে জিরা বাটাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি বেশিরভাগ সময় এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু কিন্তু শিলপাটায় বেটে তারপর ব্যবহার করি, সেটা কিন্তু টেস্ট অন্যরকম আসে। তো আজকে কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, সাথে একটু জিরা বেটে দিয়ে দিলাম। তবে এলাচ, দারচিনি, জিরা, লবঙ্গ সবকিছু একসাথে শিলপাটায় বেটে রান্না করলে কিন্তু কালারটা একটু অন্যরকম আসে, দেখতেও খুবই সুন্দর হয়। এখন কিন্তু মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু এখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এরপর সাথে আমি কয়েক পিস রসুন দিয়ে দিলাম। গরুর মাংস, হাঁসের মাংসের সাথে কিন্তু রসুন খেতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো এর ভিতরে আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু আটাগুলো একদম খুব সুন্দর করে সেনে নিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো রুটি বানাতে বানাতে আর ভাজতে ভাজতে কিন্তু আমার এখানে মাংসটাও রান্না করা হয়ে গেছে। আর আমার বড় আব্বাজানকে আগে খেতে দিয়ে এরপর আমি বাকিগুলো কাজ সেরে নিলাম। কিন্তু আমরা যখন খেয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি, একদমই মনে ছিল না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।